নমস্কার, আমি কুণাল ঘোষ। কয়েকটি কথা একটু বলার জন্য এই ভিডিও। প্রথম কথাটা একদম পরিষ্কার করে বলি, তৃণমূল কংগ্রেসের সৈনিক ছিলাম। আমার নিজের অনেক অভিমান, রাগ। আজকে যারা যত কিছু বলছেন 13-14 সালে আমি নিজে আমার জীবন দিয়ে যন্ত্রণা কাকে বলে দেখে এসেছি। তারপরেও দলের প্রতি আনুগত্য রেখে এই দলটাতেই ছিলাম, আছি। এবং খুব পরিষ্কারভাবে বলছি, আমি অন্য দল সরকার গড়লেও আমি তৃণমূল কংগ্রেসের সৈনিক ছিলাম, আছি এবং থাকব। যে আনুগত্যের পরীক্ষা আমি দিয়েছি, আমার নিশ্চয়ই দলের কিছু কর্মপদ্ধতি, কিছু কাজ, আমার নিশ্চয়ই সেখানে প্রতিবাদ আছে, অভিমান আছে, বক্তব্য আছে। কিন্তু আমি দলের প্রতি বা আমার সহকর্মীদের প্রতি আনুগত্য বা নেত্রীর প্রতি আনুগত্য থেকে সরিনি, আমি সরছি না। অন্য দল সরকার গড়বেন, কিন্তু আমি এই সব কথা বলার সময় এটা নয়, বা আমারও এটা ধাতে নেই যে আমি এখন অন্য রকম বিরাট কোনো অবস্থান, বা আমি রাজনীতি ছেড়ে দিচ্ছি, চলে গেলাম কারণ আমি এত সমালোচিত হই বা এই হই তাই হই, অমুক তমুক। আমি এসব পার্টি নই। আমি তৃণমূল কংগ্রেসে থাকব, তৃণমূল কংগ্রেসে আছি। এবং গত কয়েকদিন যেটা যাচ্ছে সেটা হচ্ছে বিভিন্ন জায়গায় আমাদের কর্মীদের, আমাদের বেলেঘাটাতে যে আক্রমণ হচ্ছে, সন্ত্রাস হচ্ছে বা হয়েছে, সেটা কিভাবে কমানো যায়, সেটা কিভাবে থামানো যায়, তাদের পাশে কিভাবে থাকা যায়। যাকে মারা হয়েছে তার পরিবারের পাশে মর্গ অবধি যাওয়া, সেখানে যত তাড়াতাড়ি বডি বেরোয়, শ্মশানে যত তাড়াতাড়ি হয় কাজ হয়, যতটা সম্ভব পাশে থাকা যায় করছি। যেখান থেকে খবর আসছে, কাউন্সিলরদের সঙ্গে যোগাযোগ রাখছি। তারা যা বলছেন, থানা, পুলিশ, অ্যাডমিনিস্ট্রেটিভ, যেখানে কোনো অঘটন ঘটেছে, কারো কোথাও আক্রমণ বা কিছু হয়েছে, আমি সটান বেশ কিছু জায়গায় নিজে গেছি, আবার বেশ কিছু জায়গায় আমি যাইনি। তার কারণ হচ্ছে আমার যাওয়াটা কোনো ব্যাপারই না, এসব আমি ধরি না। আমি গেলাম, ছবি উঠলো, কুণাল ঘোষ একেবারে ময়দানে। এখন সেই সময়টা নয়। কুণাল ঘোষের নামে ছবি বেরোলো, কিন্তু কুণাল ঘোষ ফিরে আসার পর যদি তার উপর আবার অ্যাটাক হয়, কুণাল ঘোষ সেই প্রচারে যাবে না। বরং কুণাল ঘোষ কী করছে, যে সেই এলাকায় ওটাকে শান্তিটা রাখতে কি কি করা যায়, কাদের সঙ্গে কথা বলা যায়, কুণাল ঘোষ দিন রাত সেই কাজ করে যাচ্ছে। রাত 2টো, 2:30, 3টে অবধি করছে। থানাকে বলছে, পুলিশকে বলছে, যা যা করার সব করছে। কিন্তু যেখানে নিজে যাওয়া, যেখানে নিজে গেলে যার কাছে যাচ্ছি সে বিপদে পড়বে, এই মুহূর্তে কটা দিন একটু ঠিক করে ব্যাপারটাকে কন্ট্রোলে আনা, এবং সেটা খানিকটা হচ্ছে। এবং কিছু ক্ষেত্রে যাদের বিরুদ্ধে অভিযোগ তাদেরও অনেকেই সহযোগিতা খানিকটা করার অন্তত আশ্বাস চারপাশে দিচ্ছেন। এবং এখানে দুটো ভাগ আছে। একটা হচ্ছে বিজেপিরই অনেকে অতি উৎসাহী হয়ে আক্রমণ করছেন বা বাড়াবাড়ি করেছেন। আবার উল্টো দিকে আমাদের দলের কেউ কেউ এমন কিছু স্থানীয় ভিত্তিতে আচরণ করেছেন বা লোকের বিরক্তির কারণ হয়েছেন, সেইটা এখন এই সুযোগে বেরিয়ে আসছে। ফলে দুটো আলাদা জিনিস। ফলে দুম করে সব ব্যাপারটাতেই এগিয়ে গিয়ে একরকমভাবে একই সুরে প্রতিবাদ করা, সেটা হয় না। আমাকে কেস টু কেস দেখে সেই মতো করে করতে হচ্ছে। যেখানে আমাদেরই কোনো দোষ ছিল, সেখানকার প্রতিবাদ বা সেখানকার রিয়াকশান একরকম। আবার যেখানে অতি উৎসাহে বাড়াবাড়ি করছে সেটা একরকম। 2021 সালে কি হয়েছে, আমি নিজে এই মানিকতলা এলাকার একাধিক বিজেপি কর্মীকে নিজে দাঁড়িয়ে থেকে বাড়ি পৌঁছে দিয়ে এসেছি, বাড়িতে ঢুকে বাকি তৃণমূল কর্মীদের বলে দিয়ে এসেছি। ফলে আমি পুরোদস্তুর এর মধ্যে আছি। আজকে যদি আমাকে অনেকে কেউ বলেন আপনি তো ভোটের সময় এই বলেছিলেন ওই বলেছিলেন, আরে ভাই, আমি একটা দলের মুখপাত্র, আমাকে শেষ দিন অবধি সেটাই সেইভাবে বলতে হবে যাতে আমার দলের কর্মীরা চাঙ্গা থাকেন। সব দলের মুখপাত্রদেরই সেটা কাজ, সেটা কর্তব্য, তাকে থাকতে হয়, তাকে বলতে হবে, এবং এই বাতাবরণটা রাখতে হবে, আত্মবিশ্বাসী ইত্যাদি। আমি